ভারত সরকারের টালবাহানায় তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত। বারবার আলোচনা হলেও বিষয়টির সমাধানের পথ দেখেনি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির সমাধানে ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। দুই দেশের প্রয়োজনে বিষয়টি আর ঝুলিয়ে না রেখে সমাধান করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আর সে কারণেই অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিস্তা নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ সঠিক পরিমাণ পানি না পেলেও বিষয়টির সমাধানে জোর দেন তিনি। তিস্তার পানি বণ্টন চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবে সরকার, চাপ নয়, আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সমস্যা সমাধানে একসঙ্গে বসা জরুরি বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটো দিলে চুক্তিটি চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত সরকার তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বিষয়টি বারবার পিছিয়ে যায়। এখন সময় এসেছে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এ বিষয়ে সমাধান করা। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, 8 জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটাতে চান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।